রাজনীতির মঞ্চে ভণ্ডামির চেয়ে বড় কোনো বিনোদন নেই। একদিকে বুলডোজার দিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া, আবার অন্যদিকে ফেসবুকে ঈদ মোবারক লিখে সম্প্রীতির বার্তা ছড়ানো। হ্যাঁ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাই বলছি। পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে মোদীর দেয়া এক ফেসবুক স্ট্যাটাস ঘিরে এখন নেট দুনিয়ায় হাসির রোল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যখন ভারতের মুসলিম নিপীড়নের চূড়ান্ত ভয়াবহতার কথা বলছে, তখন মোদীর এই আকস্মিক দরদ দেখে নেটিজেনরা বলছেন, এ তো রীতিমতো ভূতের মুখে রাম নাম। তবে সবচেয়ে মজার বিষয় হলো, মোদীর এই পরিবর্তনের পেছনে অনেকে বাংলাদেশের এক পলাতক তাহাজ্জুদ গুজার প্রধানমন্ত্রীর প্রভাব খুঁজছেন। ঈদ মোবারক, এই দিনটি আমাদের চারপাশের সম্প্রীতি ও আনন্দকে আরও বাড়িয়ে তুলুক, দয়া ও সমাজকে ফিরিয়ে দেওয়ার চেতনা আমাদের পথ দেখাক। কোনো পীর দরবেশ এই কথাগুলো বলছেন না, কথাগুলো লিখেছেন হিন্দুত্ববাদী রাজনীতির সবচেয়ে বড় আইকন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পবিত্র ঈদি মিলাদুন্নবী উপলক্ষে তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এই কথাগুলো লিখেন মোদী। মোদীর এই দয়া ও সম্প্রীতির বার্তার ঠিক উল্টো চিত্রই দেখা যাচ্ছে ভারতে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সাম্প্রতিক সব রিপোর্ট অনুযায়ী ভারতে এখন মুসলিম নিপীড়ন ও চরমপন্থা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কথায় কথায় মুসলিমদের বাড়ি ঘরে বুলডোজার চালানো কিংবা গরুর মাংস রাখার গুজবে পিটিয়ে মারার ঘটনাগুলো নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ঠিক তখনই মোদীর এই ঈদ মোবারক বার্তা চরম ভণ্ডামিয়া দ্বিচারিতা ছাড়া আর কিছুই নয় বলে মনে করছেন নেটিজেনরা। আর এই দ্বিচারিতা নিয়েই মোদীর পোস্টে আছড়ে পড়ছে শত শত ট্রোল আর স্যাটায়ারমূলক কমেন্ট। একজন তো অবাক হয়ে লিখেছেন, হে ঠাকুর, সকাল সকাল এসব কি দেখছি। তবে সবচেয়ে ভাইরাল হয়েছে অন্য আরেকটি কমেন্ট, যেখানে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চরমভাবে কটাক্ষ করা হয়েছে। নেটিজেনদের এই সূক্ষ্ম খোঁচা বুঝতে হলে রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে তার দলের নেতারা একসময় কঠোর তাহাজ্জুদ গুজার বলে প্রচার করত। নেটিজেনরা রসিকতা করে বলছেন, সেই তাহাজ্জুদ গুজার অতিথি এখন ভারতের ঘরে আশ্রয় আছে বলেই কি মোদীর মনে এমন ইসলাম প্রীতি জেগে উঠেছে? বাস্তবে মোদীর এই স্ট্যাটাস কেবলই একটি রাজনৈতিক আইওয়াশ। তবে নেটিজেনদের এই ব্যঙ্গাত্মক ট্রোলগুলো প্রমাণ করছে, জনগণ এখন আর আগের মতো বোকা নয়। তারা ডিজিটাল নেতার আসল চেহারা ঠিকই চিনে নিয়েছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।